মহিতুল কিছু বলবা? হ্যালো মহিতুল, কলেজ নম্বর 12,472। কিছু বলতে চাও? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমাদের এই ফাতিমা ইসলামটা কে? স্যার আমাদের ব্যাচে তো কোনো ফাতিমা ইসলাম নেই। অন্য কারো আইডি থেকে জয়েন করছে নাকি? মনে হয় স্যার। জিজ্ঞাসা করলে হয় স্যার। হ্যালো, ফাতিমা ইসলামের আইডি কার? আমাদের প্রায় 4 মিনিট গিয়েছে, উপস্থিত 9 জন। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। পাঁচ মিনিট পর উপস্থিত হচ্ছে 15 জন। আমরা ফার্স্ট স্ক্রিনশটটা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ফার্স্ট স্ক্রিনশট নিলাম 5 মিনিট পর। মিনিট পর নিলাম। আমরা এখন ব্যাংক সমন্বয় বিবরণী আলোচনা করতেছি। তোমরা শুরুতে বলতে পারো যে কোনো কোশ্চেন আছে কিনা। এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ
বয়েজ জি স্যার। দেখতে পাচ্ছি। আজকেরটা আমাদের লোনের অঙ্ক। লোন মানে ব্যাংক তোমার কাছে টাকা পাবে। এই অবস্থায় তুমি যদি আরো টাকা উঠাতে চাও, ঋণ এই অবস্থায় আরো ঋণ হ্যাঁ ঋণ ঋণ বা কর্জ মানে ব্যাংক তোমার কাছে টাকা পাবে। তুমি যদি আরো টাকা উঠাতে চাও তাহলে তোমার ঋণের পরিমাণ কি হবে? বেড়ে যাবে। লোনের অঙ্ক যেহেতু তুমি টাকা জমা দিলে তোমার ঋণের পরিমাণ কমে যাবে। এটা জমার অপোজিট রিয়াকশন। জমার ক্ষেত্রে যা হয় তার অপোজিট রিয়াকশন। তুমি জমার অঙ্কের ক্ষেত্রে যখন টাকা জমা দিবা তখন তোমার জমার পরিমাণ বেড়ে যাবে, তাই না? আর লোনের অঙ্কের ক্ষেত্রে টাকা জমা দিলে ব্যাংক যেহেতু তোমার কাছে টাকা পায়, টাকা যদি জমা দাও লোন কমে যাবে। টাকা উঠাতে চাইলে লোন বেড়ে যাবে। এখানে শুরুতে আছে দেখো নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত। শুরুতে এটা থাকার ফলে তোমার সব চিন্তা চেতনা এখন হয়ে যাবে পাসবই বা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত বেশি না কম। যদি মনে হয় পাসবই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত বেশি তাহলে যোগ হবে, আর যদি মনে হয় পাসবই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত কম, ব্যাংক জমাতিরিক্ত বা লোন কম, তাহলে বিয়োগ হবে। প্রথম লেনদেনে বলা আছে মোট 18,500 টাকার 5খানি চেক ইস্যু করা হয়েছিল। ইস্যু করা মানে টাকা উঠানো। তাহলে এটা নগদান বইতে ঋণের পরিমাণ, এমনিতে ঋণের অঙ্ক, আবার টাকা উঠাচ্ছে 18,500, তাহলে নগদান বইতে ঋণ বেড়ে গেছে 18,500। অন্যদিকে পাস বইতেও ঋণ বাড়ছে 8,500। তাহলে পাস বইতে ঋণ কম না বেশি? নগদান বইতে স্যার আবার প্রশ্নটা একটু বলেন। শুরুতে আছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত মানে তোমার প্রতিষ্ঠানের ঋণ আছে। শুরুতে ঋণ থাকার পর নগদান বইতে লিখেছ যে 18,500 টাকা আরো উঠাচ্ছ, তাহলে নগদান বইতে ঋণ বেড়ে যাবে 18,500। অন্যদিকে পাস বইতে পরিশোধ করছে মাত্র 8,500, তাহলে পাস বইতে ঋণ বাড়বে 8,500। তাহলে পাস বই অনুযায়ী তোমার ঋণের পরিমাণ বা ব্যাংক জমাতিরিক্তের পরিমাণ কম না বেশি? নগদান বইতে বাড়ছে ঋণ 18,500 আর ব্যাংক বিবরণীতে বাড়ছে ঋণ 8,500। তাইলে বেশি স্যার। নগদান বইতে বেশি, তাই না? আর নগদানের বইতে বেশি মানেই পাস বইতে কম। কম। আমরা যেহেতু এখানে পাস বই নির্ণয় করতেছি, বারবারই বলা হয়েছে যে একটি বইতে বেশি মানে আর একটাতে কম। পাস বই যেহেতু নির্ণয় করতেছি, পাস বইতে যেহেতু ঋণ কম, এই জন্য বিয়োগ হবে। বিয়োগ হবে কত? 10,000 টাকা বিয়োগ হবে। এরপর আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত 3,500 টাকার চেক প্রত্যাখ্যাত হয়েছে, যা নগদান বইতে হিসাবভুক্ত হয়নি। তাহলে এটা নিঃসন্দেহে হিসাবভুক্ত হয়েছে পাস বইতে। প্রত্যাখ্যান মানে এটা খারাপ জিনিস। ব্যাংক বলতেছে যে আগে একটা জমা দিছিলা, এই জমাটা হয়নি, ওই জমা কোনো ত্রুটি আছে বা চেকে কোনো ত্রুটি আছে। তো এই কথা বলা মানেই তোমার
ব্যাংক বিবরণী অনুযায়ী ঋণের পরিমাণ বেড়ে যাবে। তাহলে ব্যাংক বিবরণী বা পাসবই অনুযায়ী যেহেতু ঋণ বেশি, সেহেতু ৩৫০০ যোগে হবে। ক্লিয়ার বয়েজ? স্যার একটু আবার বলবেন? তোমার কাছ থেকে ব্যাংক টাকা পায়? ব্যাংক বলতেছে যে তোমাদের ৩৫০০ টাকার একটা চেক ঠিক নাই। ঠিক নাই বলে কি তোমাকে আদর করবে, না তাদের লোনের পরিমাণটা বাড়িয়ে দিবে? স্যার বাড়িয়ে দেবে। লোনের পরিমাণ বাড়িয়ে দিবে। পাসবইতে ঋণের পরিমাণ আরো বাড়িয়ে দিবে। তার মানে পাসবইতে ঋণ বেশি, এই জন্য ৩৫০০ টাকা যোগ হবে। ক্লিয়ার? জি স্যার। এরপরে একজন আনসার করবা, রেসপন্স না করলে বোঝা যায় না যে শুনতেছো কিনা। ৪০০০ টাকার একখানি প্রাপ্য বিল ব্যাংক কর্তৃক ৩৬০০ টাকায় বাট্টা করা হয়েছে, কিন্তু নগদান বইতে সম্পূর্ণ মূল্য দ্বারা এন্ট্রি করা হয়েছে। এটা দিয়ে বোঝাচ্ছে নগদান বইতে জমা লিখছে ৪০০০ আর পাস বইতে জমা লিখছে ৩৬০০। বাট্টা করা মানে এটা জমা লেখার মতো। তাহলে পাস বইতে যেহেতু কম জমা করছে, এখানে নগদান বইতে ঋণ কমছে ৪০০০, পাস বইতে ঋণ কমছে ৩৬০০। স্যার 400 টাকা যোগের হবে। কে উত্তর করলা জানো? স্যার D12449। আশিকুর রহমান। হ্যাঁ, যোগে হবে। এখানে ৪০০ টাকা যোগে হবে, 400 টাকা। কারণ নগদান বইতে ঋণ কমছে ৪০০০, পাস বইতেও ঋণ কমছে ৩৬০০। তাহলে পাস বইতে যেখানে কম কমে সেখানে বেড়ে থাকে না? জি স্যার। এই জন্য পাস বইতে ঋণ যেহেতু বেশি, এই জন্য ৪০০ টাকা যোগে হবে। এরপরে যেটা বলা হচ্ছে যে জমা দেয়া হয়েছে ১২,০০০ টাকার, কিন্তু পাস বইতে মাত্র ৩,০০০ টাকা আদায় হয়েছে বা জমা হয়েছে। এখানে নগদান বইতে ১২,০০০ টাকা জমা দেওয়ার ফলে নগদান বইতে ঋণের পরিমাণ কমছে ১২,০০০, আর পাস বইতে ঋণের পরিমাণ করছে ৩,০০০। তাহলে পাস বইতে যেহেতু জমা কম লিখছে, পাস বইতে ঋণ কম না বেশি? নগদান বইতে জমা লিখছে ১২,০০০, তার মানে নগদান বইতে ঋণ কমে গেছে ১২,০০০ টাকা। বেশি 28 টাকা প্লাস। নগদান বইতে ঋণ কমছে ১২,০০০, পাস বইতে ঋণ কমছে ৩,০০০। তার মানে পাস বইতে ঋণের পরিমাণ ৯,০০০ টাকা বেশি, এই জন্য ৯,০০০ যোগে হবে। তারপরেরটা যেটা বলছে ৭,৫০০ টাকা দুইখানি প্রাপ্য বিল আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে। জমা দিলেই নগদান বইতে ঋণ কমছে ৭,৫০০, কিন্তু পাস বইতে ঋণ কমছে ৪,৫০০। মানে পাস বইতে জমা কম লেখা হয়েছে। তাহলে পাস বইতে ঋণ বেড়ে থাকবে না কমে থাকবে? স্যার বেড়ে থাকবে। বেড়ে থাকবে, এই জন্য ৩,০০০ টাকা যোগে হবে। ঠিক ৩,০০০ টাকা যোগ হবে স্যার। এরপরে যেটা ঘটনা আমাদের করণীয়ের মধ্যে বলছে কি, যে যেগুলো ব্যাংক জমাতিরিক্ত উদ্ধৃতের সাথে যোগ হবে তার একটা বিবরণী তৈরি করবা। এতক্ষণ আমি যা বললাম তার মধ্যে যেগুলো যোগে গেল তার একটা বিবরণী তৈরি হবে। আবার যেগুলো বিয়োগে গেল তার একটা বিবরণী খ নাম্বারে চেয়েছে। গয়ে গিয়ে বলছে পাসবই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত নির্ণয় করো। যেহেতু অঙ্ক নগদান বই অনুযায়ী জমাতিরিক্ত দিয়ে শুরু হচ্ছে, এই জন্য
পাসবই অনুযায়ী জমাতিরিক্ত দিয়ে শেষ হবে। তারপর এখানে যেহেতু বেশিরভাগ লেনদেনই যোগে গেল, এই জন্য এই তালিকাটা একটু বড় হয়েছে। এখানে উত্তরে দেখো, আবার দেখো এই ব্যাপারগুলো। ৩,৫০০ টাকা ব্যাংক বলতেছে যে আপনাদের একটা ৩,৫০০ টাকার চেক ফলস। ফলস বলা মানে পাসবইতে তোমার ঋণের পরিমাণ বেড়ে যাবে, এই জন্য ৩,৫০০ টাকা যোগে। ৪,০০০ টাকার একখানি প্রাপ্য বিল ব্যাংক কর্তৃক ৩৬০০ টাকায় বার্তা করা হয়েছে। বিলের সম্পূর্ণ মূল্য দ্বারা নগদান বইতে এন্ট্রি করছে। এখানে বোঝাচ্ছে নগদান বইতে ঋণ কমে গেছে ৪,০০০, পাস বইতে ঋণ কমে গেছে ৩,০০০। 3,600। তাহলে পাস বইতে ঋণ ৪০০ টাকা বেশি, বেশি। এই জন্য ৪০০ টাকা যোগে হচ্ছে। তারপরে বলা হচ্ছে ১২,০০০ টাকা তিনখানি চেক জমা দিছে, নগদান বইতে ঋণ কমছে ১২,০০০, পাস বইতে ঋণ কমছে ৩,০০০। তাহলে পাস বই অনুযায়ী ঋণ বেশি না কম? বেশি। স্যার বেশি। এই জন্য ৯,০০০ টাকা যোগে হচ্ছে। স্যার বেশি। তারপরে ৭,৫০০ টাকা দুইখানি প্রাপ্য বিল জমা দেওয়া হয়েছে। জমা দিলে নগদান বইতে ঋণ কমছে ৭,৫০০, নগদান বইতে ঋণ কমছে ৭,৫০০, আর পাস বইতেও ঋণ কমছে ৪,৫০০। তাহলে পাস বই অনুযায়ী ঋণ বেশি না কম? বেশি। স্যার বেশি। বেশি। এই জন্য তাই যোগ হবে। যোগে যাচ্ছে ৩,০০০। ক্ষয়ে বলছিল যে যেটা মাইনাস হবে তার একটা তালিকা তৈরি করতে। আমাদের এই অঙ্কে একমাত্র দেখা যাচ্ছে একটা লেনদেনই মাইনাসে যাচ্ছে। ১৮,৫০০ টাকার চেক ইস্যু করছে, নগদান বইতে ঋণ বাড়ছে ১৮,৫০০, আর পাস বইতে ঋণ বাড়ছে ৮,৫০০। 8,500। তাহলে পাস বইতে ঋণ কম না বেশি? স্যার কম। পাস বইতে ঋণ কম, এই জন্য বিয়োগে যাচ্ছে ১০,০০০। তারপরে গয়ের উত্তর করার জন্য শুরুতে লেখা হলো নগদান বই অনুযায়ী উদ্বৃত্ত ১৫,৫০০, যেগুলো যোগে যাচ্ছে সব যোগগুলো হচ্ছে ১৫,৯০০। ১৫,৫০০-র সাথে ১৫,৯০০ যোগ করলে হয় ৩১,৪০০। ৩১,৪০০ থেকে একমাত্র মাইনাস হচ্ছে ১০,০০০। মাইনাস করে পাস বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে ২১,৪০০ টাকা। এইভাবে অঙ্ক শেষ হবে। এবার আমি মাঝামাঝি একটা স্ক্রিনশট নেই, আর তোমাদের প্রশ্ন রেডি করো। কার কোথায় কি প্রশ্ন আসছে? কার কোথায় কি প্রশ্ন আছে এটা রেডি করো, এবং বলবা, এখনই বলা শুরু করো। ঠিক আছে স্যার। হুম? কিছু বললা? এটা নিলাম ৯টা ২১-এ। এখন তোমাদের কার কি প্রশ্ন আছে বলো। এখানে একটা দিয়ে শুরু হচ্ছে আর একটা দিয়ে শেষ হচ্ছে। এখন আমাদের আরাফাত আলম, ১২,৪৬৩ আরাফাত আলম
শুনতে পাচ্ছ আরাফাত আলম? আরাফাত আলম শুনতে পাচ্ছ? হ্যালো আরাফাত আলম। বারো হাজার 451 মাহমুদ। মাহমুদ শুনতে পাচ্ছ? স্যার আরাফাত নেবে ঘুমায়। আচ্ছা, যাই হোক, আরাফাতের জবাব আরাফাত দিবে, তাই না? ক্লাসের সময় ঘুমালে ফলাফল কি ভালো হয়? তুমি মাহমুদ আলম আছে? স্যার মাহমুদ বলতেছ? স্যার হুম, বলো। স্যার এখানে যে 2017 সালের 31 তারিখে নগদান বই মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত 15,500 টাকা, কিন্তু ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত টাকা গড়মিল দেখা যায়, হুম, যে এটা আসলো না কেন স্যার? এটা দিয়েই তো অঙ্ক শুরু হচ্ছে। আসলো না মানে এটাই তো তোমার অঙ্কের শুরুতে লেখা আছে। এই যে এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ, ও, জি স্যার। এই 15,500 দিয়েই তো অঙ্ক শুরু হচ্ছে। তো এখন মাহমুদ কোথায় গেল? মাহমুদ, মাহমুদ হাসান 12,451। 12,451 মাহমুদ। এবার শুভাগত নন্দী, তুমি এটা বুঝিয়ে বলো দেখি। শুভাগত নন্দী তো একটু আগে কথা বললা, তাই না? শুভাগত নন্দী একটু আগে কথা বলছো না? বলো দেখি, এটা একটু আলোচনা করো তুমি। আমরা এতক্ষণ যে আলোচনা করলাম। স্যার, এটাকে পুরাটা বলতে হবে? একটু চেষ্টা করো, যতটুকু পারো চেষ্টা করো, দেখি কি অবস্থা। স্যার এখানে বলছে প্রথমে যে 2017 সালের 31শে ডিসেম্বর কাপুর সিং সংস্থা ব্যাংক বিবরণী সমন্বয় প্রস্তুত সংক্রান্ত তথ্যগুলো নিম্নরূপ। বাকিরা শোনো, এখানে বাকিদের মধ্যেও কাউকে কাউকে জানতে, কারো কাছ থেকে জানতে স্যার চাইবো। কিছুই বুঝায় না, আর কিছুই বুঝায় না, ও অনেক আস্তে বলতেছে। আর কথা আটকে। আচ্ছা, বলতে দাও। বলো। হ্যাঁ, তারপর? স্যার এখানে 2017 সালের 31শে ডিসেম্বর তারিখে নগদান মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত 15,500 টাকা, কিন্তু ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত টাকা গড়ানো দেখা গেল। স্যার এটা দিয়ে তো স্যার আমাদের মানে হিসাব শুরু হলো। তারপরে স্যার এটা হচ্ছে হলো পাওনাদার বরাবর মোট 18,500 টাকা 5খানি চেক ইস্যু করা হয়েছিল, কিন্তু তার মধ্যে মাত্র 8,500 টাকার 2খানা চেক স্যার 2007 সালে 31 তারিখের মধ্যে ব্যাংকে কর্তৃক পরিশোধ করা হলো। স্যার এটা হচ্ছে হলো উম, এটা স্যার ব্যাংক জমা অতিরিক্তের সাথে স্যার এটা মানে যেহেতু এটা লেনদেন ব্যাংক জমা অতিরিক্ত অতিরিক্তের সাথে স্যার এটা বিয়োগ হবে স্যার। ব্যাখ্যা করো পুরোটা, কেন বিয়োগ? স্যার এটা কারণ স্ক্রিনশট যেহেতু আছে, তার মানে আমি বিয়োগ। বলবো।
বিয়োগ হবে এটা বলতেই পারো তুমি। আচ্ছা, ও আমি বলবো। ও- ও বলুক, ও শেষ করুক আগে। আচ্ছা, শুভাগত নন্দী দেখি কি বলে, শুনি। যেহেতু বিয়োগের স্ক্রিনশট আছে, বিয়োগ হবে এটা বলাই যায়। এখন তোমাকে ব্যাখ্যা করতে হবে যে কি কারণে বিয়োগ হচ্ছে। এটা ব্যাংক জমা অতিরিক্ত উদ্বৃত্ত সেটা কম হবে, কম তাই। কি কারণে? সেটা আমি তো যখন বললাম শুধু যোগ হবে আর বিয়োগ হবে তো বলিনি, বলছি প্রত্যেকটা আমি বিশ্লেষণ করে বলছি না যে কোনটা যোগ জি হবে কোনটা বিয়োগ হবে, কেন হবে, এভাবে আমি যেভাবে বললাম তুমি ঠিক সেইভাবে বলার চেষ্টা করো। উম, আচ্ছা, কে বলতে বলতে যাচ্ছিল সে বলো। স্যার 12449। আশিকুর রহমান। জি স্যার, বলবো। হ্যাঁ বলো। স্যার, পানাদারকে বরাবর মোট 18,500 টাকা 5খানি চেক ইস্যু করা হয়েছে। ইস্যু করার ফলে স্যার নগদান বইয়ে টাকার পরিমাণ কমে গেছে, কিন্তু 8,500 টাকা 2খানি চেক 2017 সালে 31 ডিসেম্বর তারিখে ব্যাংক আহ, কর্তৃক পরিশোধ। এটা তাহলে কিন্তু স্যার না, পাস বইয়ে পাস বইয়ে কমে গেছে ঋণের পরিমাণ, ব্যাখ্যা করো কিভাবে। যার জন্য স্যার বিয়োগ হবে। জি স্যার। ব্যাখ্যা করো ঋণের পরিমাণ কিভাবে কমলো। আর স্যার যেহেতু চেক ইস্যু করা হয়েছে, হুম। ইস্যু করার ফলে স্যার নগদান বইয়ের ঋণের পরিমাণ কমে গেছে, কিন্তু ব্যাংক কর্তৃক মাত্র 8,000 টাকা ব্যাংক কর্তৃক পরিশোধ হয়েছে। তো এখানে পাস বইয়ের টাকা পরিমাণ কম কম হওয়ার কারণে স্যার মানে বইয়ের ভিতরে নগদান বইয়ের মোতাবেক ব্যাংক জমা দিতে একটা বিয়োগ হবে। এটা ব্যাখ্যাটা পুরোপুরি ঠিক হয়নি তোমার। এখানে এটা টাকা উঠানো 18,500 টাকা উঠাচ্ছে, এটা লিখছে নগদান বইতে। তাহলে নগদান বইতে ঋণ বেড়ে গেছে 18,500, আর পাস বইতে লেখা হয়েছে মাত্র 8,500। তাহলে পাস বইতেও ঋণ বাড়ছে 8,500 টাকা। তাহলে ঋণ কোথায় কম? পাস বইতে কম না বেশি? নগদান বইতে ঋণ বাড়ছে, এটা ইস্যু করা মানে ব্যাংক থেকে টাকা উঠানো। নগদান বইতে ঋণ বাড়ছে 18,500, পাস বইতে ঋণ বাড়ছে 8,500। তাহলে পাস বইতে ঋণ কম না বেশি? স্যার বেশি। নগদান বইতে ঋণ বাড়ছে 18,500, পাস বইতে ঋণ বাড়ছে 8,500। তাহলে পাস বইতে ঋণ কম না বেশি? কম স্যার। পাস বইতে ঋণ কম, এই জন্য বিয়োগে যাবে, এভাবে বলতে হবে যে বিয়োগে যাবে 10,000। এবার এবার অন্য একজন নাহিদ হাসান 12,448। নাহিদ হাসান Yes, শুনতে sir. পাচ্ছ? জি স্যার। তুমি এই যে আদায়ের জন্য ইতিপূর্বে ব্যাংকে জমাকৃত 3,500, এটা বলো কিভাবে, কেন, কি হচ্ছে। আদায়ের জন্য স্বীকৃত ব্যাংকে 3,500 টাকা চেক 27 তারিখে প্রত্যাগত হয়েছে, কিন্তু তা নগদানভুক্ত হয়নি। আহ এই জায়গায় স্যার পাস বই 3,500 টাকা বেড়ে গেছে। কি বেড়ে এই গেছে? জন্য স্যার কি বেড়ে গেছে বলো, কি বেড়ে গেছে? ব্যাংক জমার টাকা স্যার। এটা কিন্তু ব্যাংক জমার অঙ্ক না, শুরুতে দেখো লেখা আছে ব্যাংক জমাতিরিক্ত। এটা জি স্যার। ব্যাংক ব্যাংক বলতেছে জমা যে দিতে। এটা লোন, এটা লোনের অঙ্ক। তুমি চেক প্রত্যাখ্যান হয়েছে মানে ব্যাংক বলতেছে যে আপনাদের পূর্বের একটা চেক 3,500 টাকা, এটা প্রত্যাখ্যান হয়েছে, মানে আপনাদের ওই চেক ঠিক নাই। এই কথা বলার সাথে সাথে ব্যাংক
ঋণের পরিমাণ কি করবে? বাড়িয়ে দিবে। বেড়ে যাবে। এই জন্য 3,500 টাকা যোগে হবে। পরেরটা বলো দেখি, পরেরটা চেষ্টা করো দেখি। 4,000 4,000 টাকার এখানে প্রাপ্য বিল 24শে ডিসেম্বর ব্যাংক কর্তৃক 3,600 টাকায় বাট্টা করা হয়েছে, কিন্তু উক্ত বিলের সম্পূর্ণ মূল্য দ্বারা নগদান বইয়ে এন্ট্রি করা হয়েছে। আহ এই জায়গায় স্যার পাস বইয়ে 4,000 টাকা স্যার 400 টাকা স্যার যোগ হবে। কারণ কারণ স্যার এই জায়গায় স্যার নগদান বইয়ে 3,600 টাকা যোগ করা হয়েছে, কিন্তু পাস বইয়ে স্যার 4,000 টাকা যোগ করেছে, 400 টাকা এই জন্য স্যার যোগ হইল। তোমার কারণগুলো পারফেক্ট হচ্ছে না, বুঝছো? তুমি হয়তো ওই যে স্ক্রিনশটের মধ্যে দেখেছো যে 400 টাকা যোগে আছে, এই জন্য যোগ বলে দিচ্ছ, কিন্তু কারণ পারফেক্ট হচ্ছে না। কারণ আবার শুনো, নগদান বইতে জমা লিখছে 4,000, তাহলে নগদান বইতে ঋণের পরিমাণ 4,000 টাকা কম। পাস বইতে জমা লিখছে 3,600, তাহলে পাস বইতে ঋণ কমছে 3,600, আর নগদান বইতে ঋণ কমছে 4,000 টাকা। তাহলে পাস বইতে ঋণ বেশি না কম? কম স্যার। তুমি স্যার বেশি। একটা জায়গা থেকে যত কম টাকা মাইনাস করবা তত ফলাফল বড় হবে না? জি স্যার। 8 থেকে 2 বাদ দিলে 6, 8 থেকে 4 বাদ দিলে 4। তো এখানে পাস বইতে লোন মাইনাস করছে 3,600, তাহলে পাস বইতে ঋণের পরিমাণ এখন 400 টাকা বেশি। বেশি। এই জন্য 400 টাকা যোগে হবে। তুমি ধরো পরীক্ষা হলে স্ক্রিনশটও পাবা না, কোনো কিছুই পাবা না, তাই না? অনলাইনে পরীক্ষা হলে যে ভালো করা যায় এটাও ঠিক না, কারণ তোমাদের এটা প্রমাণ হচ্ছে তোমাদের গত যে একটা পরীক্ষা হয়েছিল ওটার রেজাল্ট দেখবা খুব খারাপ। অনলাইনে দিলেই যে ভালো করতে পারবা তাও না। আর পরীক্ষা হলে স্ক্রিনশটও থাকবে না, কোনো কিছুই থাকবে না। পরীক্ষা হলে কেউ স্ক্রিনশট নিয়ে ঢুকলেই, স্যার আমরা তো কোনো পরীক্ষায় দুর্নীতি করি নাই। যদি না করে থাকো ভালো। এখন পরীক্ষা হলে তুমি স্ক্রিনশট নিয়েও ঢুকতে পারবা না, স্ক্রিনশট নিয়ে ঢুকলেই সাথে সাথে টিসি। এখানে স্ক্রিনশট নকল এসব নিয়ে তুমি ফেল করাও ভালো, কিন্তু কোনোদিন এখানে কলেজে পরীক্ষা হলে স্ক্রিনশট নকল কাগজপত্র নিয়ে প্রবেশ করবা না, তাতে ডাইরেক্ট টিসি। কিন্তু ফেল করলেও তুমি হয়তো 11-এ থাকতে পারবা, তাই না? এই জন্য নকল করার তুলনায় ফেল করা ভালো। এরপরে এখন আমাদের, তবে নাহিদ হাসান, তোমাকে ধন্যবাদ জি যে স্যার। তুমি রেসপন্স করছো। অনেকে প্রশ্ন জিজ্ঞাসা করার সাথে সাথে বের হয়ে যায় অথবা চুপচাপ বসে থাকে, কোনো উত্তর করে না। অভ্র 12,470, 12,470 অভ্র শুনতে পাচ্ছ? হ্যালো অভ্র। যেমন এই যে এই অভ্র কথা বলতেছে না। 12,470 অভ্র, 12,476 মোহাম্মদ আব্দুল্লাহ। মোহাম্মদ আব্দুল্লাহ, আব্দুল্লাহ শুনতে পাচ্ছ? জি স্যার। তুমি লাস্ট 2টা লেনদেন ব্যাখ্যা করো দেখি একটু। লাস্ট জেনারেল নিখোঁজ হতে প্রাপ্ত মোট 12,000 টাকা 3খানি চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে। তার মধ্যে মাত্র 3,000 টাকা চেক স্যার।
মধ্যে কর্তৃক আদায়। স্যার এটা তো স্যার 12 লাখ টাকার মধ্যে 3 লাখ টাকা এই বছরেরটা স্যার, আর বাকি টাকাটা স্যার আগের। Okay. যা ইচ্ছা তাই বললে হয় না, এটা পড়াশোনা। এটা তোমার চ্যাটিং না যে তুমি যা ইচ্ছা তাই লিখে দিলা। জি স্যার। এটা পড়াশোনা, এবং মনোযোগ সহকারে না করলে তোমারই ক্ষতি, কলেজেরও ক্ষতি না, গার্ডিয়ানেরও ক্ষতি না। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো, কোনো ধরনের প্রশ্ন যদি থাকে। আমাদের এক চ্যাপ্টারের মধ্যে বেশি দিন থাকা যাবে না, প্রচুর চ্যাপ্টার আছে, আর তোমাদের প্রমোশন পরীক্ষা হওয়ার কথা এপ্রিল নাগাদ। স্যার কয় চ্যাপ্টারের উপরে স্যার পরীক্ষা হবে? প্রমোশন টেস্ট হয় পুরো বইয়ের উপরে, তখন আর সংক্ষিপ্ত 4 চ্যাপ্টার না, পুরো বইয়ের উপরে পরীক্ষা হয়। এমসিকিউ 30 আর ক্রিয়েটিভে থাকে 70 নম্বর। 7টা উত্তর করতে হয়, তার মধ্যে তোমার 11টা দেয়া থাকে। সেখান থেকে তোমাদের একটা চ্যাপ্টার আছে আর্থিক বিবরণী, সেখান থেকে 2টা কম্পালসারি অঙ্ক থাকে, আর বাকি কোনো অঙ্কই কম্পালসারি না। 11টা থাকে, 11টা থেকে 60টা উত্তর করা লাগে। 70 মার্কসের মধ্যে কলেজের নিয়মে পাস হচ্ছে এখানে 40% পাওয়া লাগে। 40% মানে 28 হচ্ছে পাস। আর ওদিকে এমসিকিউ এর 30-এর 40% বের করলে 12। পৃথকভাবে তোমার এমসিকিউতে 12 পাওয়া লাগবে, আর সৃজনশীলে 28 পাওয়া লাগবে, তাহলে শুধু পাস করবা। এরপরে এ প্লাস পাওয়ার ব্যাপার অনেক পরে। তারপরে যারা ক্লাসে অংশগ্রহণ করলো তাদেরকে ধন্যবাদ, এবং যারা অংশগ্রহণ করেনি তারা খুব বড় ধরনের ভুল করতেছে, কারণ এসব চ্যাপ্টার কিন্তু কলেজ খুললেও আর আলোচনা হবে না। আমরা কি এক চ্যাপ্টার নিয়ে পড়ে থাকবো? কি মনে হয়? না স্যার। কলেজ খুললেও এসব চ্যাপ্টার নিয়ে আলোচনা হবে না। অতএব পরে গিয়ে তার বোঝা অনেক বড় হয়ে যাবে, আর বহন করতে পারবে না, পরীক্ষা তো খারাপ করবে। কোনো কোনো বিষয় শর্টকাটে তোমার 1 মাস 2 মাস পড়ে পার হওয়া যায়, কিন্তু অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে এটা না। এটা তোমার রেগুলার প্র্যাকটিস না করলে ভালো করা যায় না। আর কেউ কিছু বলতে চাও বয়েজ?